মৃত্যু অবশ্যই নির্ধারিত, মৃত্যু হবেই হবে। আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে। ওই মৃত্যুকে স্মরণ করার জন্য মাঝে মধ্যে আল্লাহর ওলিদের সামনে যাওয়া দরকার, মাঝে মধ্যে মাদ্রাসায় যাওয়া দরকার, মাঝে মধ্যে মসজিদে যে মুরাকাবা করার দরকার আছে না নাই? আমাকে কিছু সময় দাও, আমি এত কষ্ট করে আমার বাদশাহিত্বের সকল সোনাদানা, সকল অর্থ করি জোগাড় করে আমার প্রজাদের কাছে ছিনতাই করে জোর করে কেড়ে নিয়ে এসে আমি এত সুন্দর একটা বালাখানা তৈরি করেছি, এত সুন্দর একটা জান্নাত বানাইছি। এই জান্নাতের ভিতরে একটু ঢুকতে চাই, জান্নাতটা একটু সফর করে দেখতে চাই, কেমন করে বানাইছে, কেমন সুন্দর আকৃতি, কেমন রূপ দেওয়া হয়েছে, এই রূপটা একটু দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো, যতই তোমরা ধানাই ফানাই করো, যতই তোমরা এদিক সেদিক উল্টা পাল্টা করো না কেন, মৃত্যুর সাথে তোমার আলিঙ্গন হবেই, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবেই। মৃত্যু থেকে কখনো পালানো সম্ভব নয়। মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ম্যান ইজ মর্টাল। আমরা বলি মানুষ মরণশীল। না না রে মুসলমান, না, শুধু মানুষ মরণশীল নয়, মানুষ ছাড়া যত জীব জন্তু আছে, আপনার বাড়ির আশেপাশে যতগুলো জীব জন্তু দেখেন যাদের জীবন আছে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনার বাড়ির হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া মুরগি যা আছে সব একদিন মৃত্যুবরণ করবে। মরবে কি মরবে না? অবশ্যই মারা যাবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। মৃত্যু তোমাকে যেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, একটা সেকেন্ড আগেও হবে না, আবার একটা সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। ও দুনিয়ার মুসলমান, আপনার কি সাজ্জাদের কথা জানেন না? ওই সাজ্জাদের কথা মনে করে দেখেন। ওই সুন্দরতম দিন, যেই দিন সাজ্জাদ তার বানানো জান্নাতের ভিতরে ঢোকার জন্য ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে জান্নাত দেখার জন্য জান্নাতের গেট পর্যন্ত পৌঁছেছিল, ওই সময় আজরাইল আলাইহিস সালাম তার সামনে যখন উপবিষ্ট হলেন, হাজির হইলেন, সাদ্দাদ বলল, ভাই পথিক তুমি কে? ও মুসাফির, তোমাকে তো চিনি না, তোমাকে এর আগে কখনো দেখি নাই, আমার এই বাদশাহিত্বের আওতায় তোমাকে কখনো দেখি নাই, বলো বলো তোমার পরিচয়টা বলো, তোমাকে দেখে বড় আজীব লাগে। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি মালাকুল মাউত, আমি এসেছি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, তোমার জান কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম যখন এই হুঙ্কারটা তার সামনে দিল, ওই সাদ্দাত তখন বলেছিল, ও ভাই আজরাইল, আমাকে কিছু সময় দাও, আমি এত কষ্ট করে আমার বাদশাহিত্বের সকল সোনাদানা, সকল অর্থ করি জোগাড় করে আমার প্রজাদের কাছে ছিনতাই করে জোর করে কেড়ে নিয়ে এসে আমি এত সুন্দর একটা বালাখানা তৈরি করেছি, এত সুন্দর একটা জান্নাত বানাইছি। এই জান্নাতের ভিতরে একটু ঢুকতে চাই, জান্নাতটা একটু সফর করে দেখতে চাই, কেমন করে বানাইছে, কেমন সুন্দর আকৃতি, কেমন রূপ দেওয়া হয়েছে, এই রূপটা একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, না না না, এমনটি কখনোই হয় না, এমনটি হওয়ার সম্ভাবনা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কাউকে ছাড় দেন না, কখনোই সময় দেন না, তোমাকে এখনই জান কবজ করা হবে।
ওই সময় সাদ্দাত বলেছিল, ভাই আজরাইল, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, অনুগ্রহ করে একটা মিনিটের জন্য সময় দাও, শুধু ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে জান্নাতের ভিতরে একটু পাটা দিব, আমার এই বালাখানার ভিতরে একটু উঁকি দিয়ে দেখতে চাই কেমন সুন্দর বানানো হয়েছে, কেমন সুন্দর রূপ দেওয়া হয়েছে। আজরাইল বলে, না না না, সম্ভব নয়, সময় দেওয়া হবে না। ওই সময় সাদ্দাত বলেছিল, ঘোড়ার পৃষ্ঠ থেকেই একটু ঘাড়টা বাঁকা করে আমার এই জান্নাতের চেহারাটা এক নজর দেখতে চাই, এতটুকু অন্তত পারমিশন দাও, একটা সেকেন্ড সময় দাও। আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতকে সময় দিছে। না না রে মুসলমান, না, দেয় নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে আপনার জন্য মৃত্যু নির্ধারণ করেছেন, যেই সময় আপনার মৃত্যু আসবে, ওই সময় থেকে একটা সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, আবার একটা সেকেন্ড আপনাকে সময় বাড়িয়ে দেওয়া হবে না। যেরকম সাদ্দাতকে দেওয়া হয়নি, ওই রকম কোনো মানুষকেই দেওয়া হয়নি। শুধুমাত্র একজনের জন্যই ব্যতিক্রম, সেটা হলো আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আজরাইল আসলো, আজরাইল একা একা ঢোকে না, পারমিশন দরকার। রাসূলের কাছে যাইবে, জিবরাইল আমিন আগে আসলো, পারমিশন চাইলো। আজরাইল দরজায় দাঁড়িয়ে আপনার কামরায় ঢুকতে চায়, আপনার রুমের ভিতরে ঢুকতে চায়, পারমিশন দেন গো নবী। আমার নবী যখন পারমিশন দেয়, তার ভিতর আজরাইল আলাইহিস সালাম রুমের ভিতরে প্রবেশ করে অনুমতি চায়। ওগো আল্লাহর দোস্ত, পিয়ারা হাবিব, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেছে। আপনি যদি মনে করেন আপনি আল্লাহর সাথে সাক্ষাতের নিমিত্তে যাইতে পারেন, আবার আপনি যদি মনে করেন না না এখনো সময় হয় নাই, এখনো যদি দুনিয়ায় থাকতে চান, শুধু একটাই ব্যতিক্রম, আর কোনো ব্যতিক্রম নাই। যখন যে সময় যার মৃত্যু, যেই জায়গায় মৃত্যু নির্ধারণ, সেই জায়গায় মৃত্যু হতেই হবে। কোনো এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে না, কখনোই হবে না। মৃত্যু অবশ্যই নির্ধারিত, মৃত্যু হবেই হবে। আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে। ওই মৃত্যুকে স্মরণ করার জন্য মাঝে মধ্যে আল্লাহর ওলিদের সামনে যাওয়া দরকার, মাঝে মধ্যে মাদ্রাসায় যাওয়া দরকার, মাঝে মধ্যে মসজিদে যে মোরাকাবা করার দরকার আছে না নাই? কবরস্থানে যাওয়ার দরকার নাই মনে হয়? কবরকে বারবার দেখলে কবরের কথা স্মরণ হয়, ঠিক কিনা মুসলমান? জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কবরের কথা স্মরণ করার জন্য মাঝে মধ্যেই কবরস্থানে যাইতে হবে, কবর জিয়ারত করতে হবে। কবর যত সুন্দরভাবে জিয়ারত করবেন, একাকিত্ব সুন্দরভাবে যখন কবরের ভিতরে গিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করবেন, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আপনাকে একদিন যাইতে হবে। ও মুসলমান, ওই কবরস্থানে গিয়ে একা একা যখন আপনার পরিবারের যেই মানুষগুলো কবরে চলে গেছে তাদের কথা স্মরণ করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আপনাদের জন্য জান্নাত নসিব করে দিবেন, ঠিক কিনা মুসলমান?